নমস্কার, আকাশবাণী কলকাতা খবর রসুক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। কলকাতা হাইকোর্ট বারুইপুর এবং আলিপুর আদালতের আইনজীবীদের 12 জনের একটি দল এলো নিহত ছাত্রীর বাড়িতে। পুজোর মুখে সুখবর, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বেতন বাড়ল। কোলাঘাটের দেড়িয়াচক গ্রামে দুর্গতদের ত্রাণ বিলি করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক ভট্টাচার্য। কুলতলি কাণ্ড, জয়নগর থানায় বিক্ষোভ দেখাচ্ছে SUCI। পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযুক্ত এসআই মামলা দায়ের করেনি পুলিশ। কুলতলি কাণ্ড, জয়নগরের মহিষমারি হাটে গ্রামবাসীদের মিছিল। কুলতলি কাণ্ড, আজ রবিবার বিকেলে জয়নগর থানা ঘেরাও কর্মসূচি বজরং দল ও দুর্গা বাহিনীর। কুলতলি কাণ্ড, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে দুটি পৃথক মামলা রুজু। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত, ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু। পুজোর কার্নিভাল নিয়ে আসানসোলে প্রশাসনিক বৈঠক। নার্সকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক। পুজোর রোড গাইড ম্যাপ প্রকাশ। তিরুপতি মন্দিরে প্রসাদে পোকা, চাঞ্চল্য। নবরাত্রি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কনকদুর্গা মন্দিরে বিশেষ পুজোর ভক্তদের ঢল। মুম্বাইয়ের চেম্বুরে একটি দোকানে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল 7 জনের। পটাশপুরে ধর্ষণে বাধা দেওয়ায় খুন এক মহিলা। যৌন হেনস্থার মামলা দায়ের হওয়ায় জনপ্রিয় নৃত্য পরিচালক জনি মাস্টার ওরফে সাইক জনি বাসার জাতীয় পুরস্কার বাতিল করল কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের বহরাইচে ষষ্ঠ নেকড়েকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। গাজায় মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলি সেনা, হত 18। রাজ্যে হকি সংস্থার সভাপতি সুজিত বসু। 10 দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা। উৎসবে মরশুম থাকায় আগামী 1 মাস পুলিশকর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করল উত্তরপ্রদেশ সরকার। পশ্চিম মেদিনীপুরের বেলদার কেশিয়াড়ি মোড় রেলগেটে দ্রুত উড়ালপুল তৈরির দাবিতে বেলদা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির। জয়নগরে নাবালিকাকে খুনের ঘটনায় অভিযুক্তের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী। খড়গপুর শহরে ভাইকে খুন, গ্রেপ্তার দিদি ও তার প্রেমিক। পুজোর সময় রাস্তায় ধুলোর দুর্ভোগ কমাতে ব্যবহার হচ্ছে মিস্ট ক্যানন। বেঙ্গালুরুর গুহা থেকে উদ্ধার 188 বছরের বৃদ্ধ। আপনারা শুনলেন শিরোনাম আজকের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত খবরে আসবো। বেঙ্গালুরুর একটি গুহা থেকে উদ্ধার করা হলো 188 বছরের বয়সী এক ব্যক্তিকে। এমনই এক দাবি নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। বর্তমান এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সেই ভিডিও নিয়েই এখন আলোড়ন পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। পুজোর সময় রাস্তায় ধুলোর দুর্ভোগ কমাতে মিস্ট ক্যানন ব্যবহার করছে হলদিয়া পুরসভা। মূলত শহরের ধূলিকণা দূষণ কমাতেই মিস্ট ক্যানন কেনা হয়েছে বলে জানিয়েছেন পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। জয়ী অস্ট্রেলিয়া। মহিলাদের টি20 বিশ্বকাপে গ্রুপ এর ম্যাচে অস্ট্রেলিয়া 6 উইকেট হারালো শ্রীলঙ্কাকে। শনিবার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ 93-এ 7, জবাবে 34 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় আজিরা 94-এ 4। অন্যদিকে গ্রুপ বি এর ম্যাচে বাংলাদেশকে 21 রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে হেদার নাইটরা তোলেন 118-তে 7, জবাবে বাংলাদেশে থামে 97-এ 7। রাজ্য হকি সংস্থার সভাপতি সুজিত বসু। হকি বেঙ্গলের নতুন সভাপতি সুজিত বসু। শনিবার রাজ্য হকি সংস্থার সভায় এই পদের জন্য বেছে নেওয়া হয় তাকে। এর আগে হকি বেঙ্গলের সভাপতি ছিলেন বাবুন ব্যানার্জি। নতুন কমিটিতে তার জায়গা হয়নি। উল্লেখ্য, মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে মহিলা ফুটবলে শক্তিশালী দল করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার হকির গুরুদায়িত্ব তার কাঁধে। পুজোর পরেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করবেন তিনি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিফলে গেল অভিমন্যু ঈশ্বরনের দুরন্ত 100 রান। সরফরাজ খানের দ্বি-শত রানের সুবাদে পাহাড় প্রমাণ 537 রান তুলেছিল রঞ্জি চ্যাম্পিয়নরা। জবাবে অবশিষ্ট ভারতীয় একাদশ 416 রানে অল আউট হয়। অভিমন্যু ঈশ্বরন 191 রানের দুরন্ত ইনিংস উপহার দেন। শনিবার 8 উইকেটে 329 রানে মুম্বাই দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। তনুজ কোটিয়ানের অপরাজিত 114 শতরানের পাশাপাশি পৃথ্বী শাও করেন 76। অবশিষ্ট ভারতের সারাংশ জৈন নেন 6 উইকেট। ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন মুম্বাই। পটাশপুরে ধর্ষণে বাধা দেওয়ায় খুন এক মহিলা। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মহিলাকে মারধর, যার জেরে মৃত্যু হল মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ভুবন মঙ্গলপুরে। ওই এলাকারই এক মহিলাকে গতকাল শনিবার রাতে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। তাতে বাধা পেয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবক। তার জেরে মৃত্যু হয় ওই মহিলার। আজ রবিবার সকালে বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে ব্যাপক মারধর করে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। তিরুপতি মন্দিরে প্রসাদে লাড্ডু নিয়ে বিতর্ক চলছেই, তার মাঝেই ফের এই মন্দিরের প্রসাদকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হলো। মন্দিরে পরিবেশিত বিশেষ প্রসাদে পোকা রয়েছে, এই অভিযোগ করলেন পুণ্যার্থীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পুজোর রোড গাইড ম্যাপ প্রকাশ করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। আজ রবিবার সেই ম্যাপ প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, অতিরিক্ত জেলাশাসক সাধারণ দিন নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন বহরমপুরের রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানের মাধ্যমে গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এরই সঙ্গে পুলিশের তরফ থেকে জেলার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাতেই। অভিযুক্ত চিকিৎসক এবং নির্যাতিতা নার্স মুরারাইয়ের চাতরা পিএসসিতে কর্মরত বলে জানা গিয়েছে। গতকাল শনিবার রাতে ওই চিকিৎসকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নার্স।
আজ রবিবার অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনই তাকে রামপুরহাট আদালতে তোলা হবে। আজ রবিবার শহরের আবহাওয়ার হালচাল কেমন রয়েছে দেখে নেব। পুজোর মুখেই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আজ রবিবারও শহর থেকে জেলায় একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় শহরে 13.9 মিমি বৃষ্টি হয়েছে। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত, সকল দেশের কাছেই আর্জি জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর তার এই আর্জির জেরেই বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ম্যাক্রোর এই বক্তব্য অপমানজনক, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, ইরানের মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে লড়ছে ইসরায়েল, তাই সকল দেশেরই উচিত তাদের পাশে দাঁড়ানো। কিন্তু এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে তাদের লজ্জা হওয়া উচিত। জঙ্গিরা সব এক হয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। আর সেই সময়েই পশ্চিমী দেশের নেতা ইসরায়েলের পাশে না দাঁড়িয়ে অস্ত্র পাঠাতে বারণ করেছে, এটা জঘন্য বিষয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুজোর মুখে সুখবর, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বেতন বাড়ল। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর, তাদের পারিশ্রমিক বাড়ালো রাজ্য সরকার। শুধু পারিশ্রমিক বৃদ্ধি নয়, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধিও সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো নবান্ন। পুজোর মুখে হাসি আরও চাওড়া হলো বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের। এতদিন তারা মাসে 4,380 টাকা করে বেতন পাচ্ছিলেন, সেটি বাড়িয়ে মাসে 16,000 টাকা করে করা হয়েছে বলে নবান্ন তরফে জানানো হয়েছে। 2024 সালের 1 অক্টোবর থেকে এই বর্ধিত বেতন পাবেন রাজ্যে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররা। পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এর ফলে উপকৃত হবেন বহু কর্মচারী। কিছুদিন আগেই কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। এতদিন এই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক ছিল 15,000 টাকা, তা এক লাফে বেড়ে হয়েছে 21,000 টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিকও 11,000 টাকা থেকে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। ট্রাম্পের হয়ে প্রচারে মাস্ক, কথা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে নামবেন, সেই মতোই শনিবার স্থানীয় সময় আমেরিকার পেনসিলভানিয়ায় রিপাবলিকান নেতার হয়ে প্রচার করতে দেখা গেল এলন মাস্ককে। আর মাত্র কয়েক সপ্তাহ বাদেই আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন, সেই কারণে জোর কদমে চলছে প্রচার। শনিবার তেমনই পেনসিলভানিয়ায় একটি জনসভায় যোগ দিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প, আর তাতে তার হয়ে গলা ফাটাতে ভোট চাইতে দেখা গেল মাস্ককে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এলন মাস্ক বলেন, এবারের নির্বাচন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা কোনো সাধারণ নির্বাচন নেই, আর দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে ট্রাম্পকে জেতাতেই হবে। কুলতলিকাণ্ড, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে দুটি পৃথক মামলা রুজু। টিউশন সেরে ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে খুন। শুক্রবার রাতেই এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকাল থেকে জনবিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জয়নগরের মহিষমারি হাট এবং লাগোয়া কুলতলি থানার কিপাখালীর হালদারপাড়া মোড় এলাকা। সেই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি ও সিপিএম নেতৃত্বরাও। এমনকি গতকাল শনিবার সন্ধ্যায় কাঁটাপুকুর মর্গেও বিক্ষোভ দেখান বিজেপি ও সিপিএমের কর্মীরা। সেই বিক্ষোভের ঘটনায় দুটি পৃথক মামলা রুজু করল কলকাতা পুলিশ। একটি মামলা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করেছে কলকাতা পুলিশ, অপরটি বারুইপুর থানার ইন্সপেক্টর ইনচার্জের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে দক্ষিণ বন্দর থানা। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের আপডেট খবরে। নমস্কার।